নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর ভালোই কাটছে তোমাদের সময়। আজকের ব্লগটা আমার বাবার জন্মদিনকে কেন্দ্র করে করা। প্রথমে গেলাম গাড়িটা ধোয়াতে, মানে সবার আগে ভাবলাম বাহনটিকে পরিষ্কার করে নিই। তো সেটা মোটামুটি যে দাদা ধুচ্ছেন, এই দাদা না থাকলে আমি গাড়িটা ধোয়াই না। প্রচুর সাবান টাবান দিয়ে 2-3 বার করে ঘষাই, মানে খুঁতখুঁতে মানুষ। তারপর গেলাম ওখান থেকে মিষ্টি নিতে, কেন তার ঠিক উল্টো দিকে একটা মিষ্টির দোকান আছে বঙ্গশ্রী বলে, যেটা আমার বাবার খুব পছন্দের। ওখান দিয়ে মিষ্টি নিলাম। ওখান থেকে গেলাম বাজারে। বুঝতেই পারছো, একা মানুষ, সব অনেক দিক করছি, তাই সব কিছু দেখাতে পারছি না। ওখান থেকে গেলাম বাজার করতে। বাবা খেতে ভালোবাসে না ইলিশ, তাই জন্য নেওয়া হলো পমফ্রেট আর কাতলা। ওখান থেকে গেলাম বাবার জন্য কিছু গিফট নিতে। বাবা প্রচণ্ড বারণ করা সত্ত্বেও আমি গিফট নিই, কারণ বাবার বক্তব্য, এত জামা কাপড় আমি কোথাও বেরোই না, তাও তোরা দিয়েই যাস। তো একটা লিলেনের শার্ট। ওখান থেকে পাশেই ছিল আমার স্যালনটা, ওখানে গেলাম। ওখানে গিয়ে একটু হেয়ার ওয়াশ করালাম, করে দেখে নিলাম কেমন লাগছে। খুবই সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ, তবা তবা, অপূর্ব বিষয়টা। তো করলাম, করে টরে গেলাম বাবার জন্য কেকটা নিতে। কেকটা অর্ডার করা ছিল, তো কেকটা নিতে গেলাম। কেকটা নেওয়ার পরে এভরিথিং ইজ ডান। সেই দিনের মতো সর্বস্ব শেষ করলাম। সেদিনে ব্লগটা শেষ করা হয়নি। এটা পরের দিনের বিকেলবেলা, সন্ধে দেওয়ার পরে, যাদেরকে ছাড়া বাবার জন্মদিন ইনকমপ্লিট, আমার বাবার বাবা মা, আমার দিদার ছবি আছে, এবং আমাদের বাড়ির গণপতি বাপ্পা, তাদের সকলের গলায় মালা দেওয়া হয়েছে, তাদেরকে মিষ্টি দেওয়া হয়েছে, কারণ তাদের ছাড়া এই জন্মদিন ইনকমপ্লিট। এই যে আমার বাবার জন্মদিনের কেক, যেটা আমরা বানিয়েছিলাম। বাবা 80-তে পদার্পণ করেছে। বাবার জন্য সবাই প্রার্থনা করবেন যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের সকলের সাথে থাকতে পারেন, আমরা সবাই মিলে একসাথে কাটাতে পারি আরও অনেকগুলো বছর। তারপরে একটু কেক কেটে সেলিব্রেশন করলাম। আমার মা বাবাকে কেক খাওয়ালো, আমার জামাইবাবু রয়েছেন, আমার দিদি রয়েছেন, আমি রয়েছি। আমরা সবাই মিলে কেক কেটে মোটামুটি সন্ধ্যেটা কাটালাম। দুপুরবেলার মেনুগুলো আমার শ্যুট করা হয়নি, প্রচণ্ড অতিব্যস্ততার জন্য সম্ভব হয়নি, তো সেটা করা পসিবল হয়নি আমাদের পক্ষে। গান চালিয়ে একটু নাচানাচিও করছিলাম, যেটা ছাড়া ইনকমপ্লিট। আমার নাচানাচি করতে ভালোই লাগে, তো সেসবও করলাম। আর বাবাও আনন্দ করতে, মজা করতে ভালোবাসেন। বয়স আর শারীরিক সমস্যার জন্য অনেক সময় অনেক কিছু করে উঠতে পারেন না, তো এটাও ভালোই বাসেন বাবা করতে। এইভাবেই আমাদের মজা করে, আনন্দ করে জন্মদিনের সন্ধ্যাটা কাটলো। সেদিনটা সবাই খুব আনন্দ করে আমরা জন্মদিনটা কাটালাম। তো এই হলো ব্লগ। এইভাবেই কেটেছে আমাদের সেদিনটা। আমাদের পরিবারের ছোট্ট একটি অংশ তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। এখন সবাই মিলে বসে আমরা অভয়াকাণ্ডের খবর শুনছি, যেটা ছাড়া এখন আমাদের কারোরই কিছু করতে ভালো লাগে না। সারাদিন একটাই দিকে চোখ থাকে আমাদের, ওটাই শুনছি। তো চলো, আজকে মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার সাথে থেকো। টাটা।